গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাস ফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকে হ্যাঁ হ্যাঁ আজকে 19 তারিখ আমাদের এখানের ভোট। তো যাচ্ছি ভোট দিতে সকাল সকাল। আর ভোট দিতে যাওয়ার থেকেই আমি ব্লগটা শুরু করলাম। আমি একা যাচ্ছি না, আমি যাচ্ছি, মানে বাড়ির সবার যাওয়া শেষ, মাও চলে গেছে। এখন রিনা, আমি আর মামি যাবো। যে রিনা, আমি আর মামি, ও যে মামি রেডি হয়ে আছে মামির বাড়িতে, এখন রাস্তায় আসবে, একসাথে যাবো ভোট দিতে। তো চলো যাই ভোট দিতে, ব্লগটা দেখতে থাকো। আর কার এখানে ভোট কীরকম হয়, মানে ক্যাচাল ঝগড়া হয় কি মারামারি, সেই সব কিছু কমেন্টে জানাবে কিন্তু। আমি হাওয়াই স্যান্ডেল পরেই চলে যাচ্ছিলাম, তো সবাই দেখি ভালো ভালো জুতা পরছে, সবাই দেখি ভালো জুতা পরে যেতেছে। এখন আমিও জুতা বের করলাম একটা, আমি হাওয়াই স্যান্ডেল পরেই রওনা দিচ্ছিলাম যে হাওয়াই স্যান্ডেল পরে গেলে কী হবে। এখন দেখি সবাই ভালো জুতা পরছে, আমিও একটা জুতা পরে নিলাম। এই যে চলো এবার যাই। বাবু বাড়িতে থাকিস, দরজা টরজা খোলা কিন্তু। চলো, আমরা এবার ভোট দিয়ে ওখান থেকে আসছিলাম। ভোট দিতে যাওয়ার সময় ক্যামেরা অন করেছিলাম, বাড়ি থেকে বেরোনোর সময়। আর দেখো সবার হাতে হাতে রয়েছে নিম পাতা। এবার ভোট দিয়ে চলে আসছি, আর ভোট দিয়ে যখন ওখান থেকে বেরিয়েছি তখন দেখি একটা নিম গাছ। তো আমাদের এখানে নিম পাতা সচরাচর পাওয়া যায় না, সবার বাড়িতে নেই, মানে নেই বললেই চলে। তো সেই জন্য যখন সামনে পেলাম, তো তানিয়াকে বললাম আমি এদিকে দেখছি, লোকজন দেখে কি না, তুই ফটাফট করে নিম পাতা ভেঙে নে। গাছটা ভীষণ নিচু ছিল, তো নিম পাতা 4টে ডাল তানিয়া ভেঙেছে। ছোটো ছোটো ডালগুলো দেখতে পাচ্ছ আমাদের 4জনের হাতেই রয়েছে, তানিয়ার, আমার, মামির আর রিনার, প্রত্যেকের হাতেই রয়েছে। আর আমরা এই বলতে বলতে আসছিলাম যে নিম পাতা কে কে খাবে বাড়িতে। তো আমার বাড়িতে শুধুমাত্র আমিই নিম পাতা খাই, আর কেউ খায় না। তো সেইভাবে নিম পাতাটা এই জন্য আমি অল্প নিয়েছি, কারণ এই একটা নিম পাতা আমি অনেক দিন খাবো। একটু একটু করে শুকিয়ে রাখবো ঘরে, আর তারপর অল্প অল্প করে ভাজবো, খাবো। আজকেও কিন্তু একটু ভাজবো আর খাবো। তো চলো বাড়ি গিয়ে একবারে কথা হবে। গাইজ ভোট দিয়ে চলে আসলাম আমরা। আমাদের এখানে ভোটে এত ভিড়ও ছিল না, মানে আমাদের এখানে ভিড় আছে কিন্তু আমাদের পাটে, আমাদের যে পাটটা 10-42 সেই পাটে একদম ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো ভোট টোট দিয়ে চলে আসলাম, এখন খাবো চা। আর ভোট দিয়ে আসলাম কটা বাজে জানো? এখন 7:30। কত সকালবেলায় ভোট দিতে গেছি ভাবো। তো এখন চা খাবো, খেয়ে এদিকে জামা কাপড় ধোয়া, ঘর মোছা, মানে সকালের সমস্ত কাজই শেষ, কিছু বাদ নেই। এই দেখো জামা কাপড় ধুয়ে সব মেলে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তারে, এই যে সমস্ত জামা কাপড় কাচাকাচি ধোয়া সব শেষ। এখন শুধু চা খাবো, বাসি কাজ কিচ্ছু বাদ নেই, কাচার থেকে শুরু করে একদম ঘর ঝাড় দেওয়া, মোছা, উঠান ঝাড়ু, সমস্ত পুজো টুজো কিছু বাদ নেই। শুধুমাত্র এখন রান্না করব। তো চা খাবো, চা বানিয়ে চা নিয়ে বসবো, আর সাথে সাথে ভাত বসিয়ে দেবো। ভাতও হবে আর চা খাওয়াও হবে, চা খেতে খেতে ভাত হয়ে যাবে। তো চলো ঝটপট করে রান্নাটা করে নেই। আজকে তো মানে দোকানপাটও বন্ধ আমাদের এখানে ইলেকশনের জন্য। তো চলো ঝটপট করে আগে ভাতটা বসাই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। ভোট দিয়ে এসে চা খেয়ে তারপর ভাত বসিয়েছি, এই দেখো ভাতও হয়ে গেছে। আর এখন 9টাই বাজে, 9টা বেজে গেছে, 10 মিনিট কম। তো ওই ভাত উপর দিতে দিতে 9টা হয়ে যাবে পুরোপুরি। তো দেখো ভাত প্রায় হয়ে এসছে আমার। আর ভাতের সাথে রান্না করব আজকে তো শুক্রবার, আমাদের নিরামিষ। তো এখানে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছে, এই যে মিষ্টি কুমড়ো করবো বটি, আর ডাল করব। আর কি করি দেখি, এখনকার মতো ভাত আর মিষ্টি কুমড়ার বটিটাই করব। ভেবেছিলাম শুধু ডাল আর মিষ্টি কুমড়ার বটি আজকে রান্না করব, তারপর ভাবলাম এটা দিয়ে খাওয়া হবে না। এখানে দেখো এঁচোড় কেটে নিয়ে এঁচোড় কষা রান্না করেছি, একদম ভালো করে, একদম মাংসের মতো করে রান্না করেছি। আর এক বাটি তুলে রেখেছি আমার জায়ের জন্য, আর করেছি আমের চাটনি। আর এদিকে এই যে মিষ্টি কুমড়ার বটিটা রয়েছে, দেখো সকালের খাওয়া হয়ে গেছিলো ওদের দুজনার, তো এই জন্য এইটুকু রয়েছে, আর আমি খাইনি সকালে। আর এখানে রয়েছে ছোলার ডাল। এই হয়েছে আজকে রান্নাবেলা। আর এদিকে রয়েছে ভাত, এই দেখো। তো ভাতও সকালে ওরা দুজন খেয়েছে, আর এখন আমরা 3জনা খাবো আবার। আর রাতে তো রুটি হবে। তো আমি এখানে আমার ভাত আর সায়নের ভাতটা বেড়ে নিয়েছি। আর এই তরকারিটা আমার জায়ের, যা নিতে আসবে দিব। আর এখানে রয়েছে বাটিতে আমের চা। গাইস এখন বাজে 1টা 10। এই এখন আমি খেয়ে উঠলাম, মানে সকালের খাওয়া দুপুরের খাওয়া সব একসাথে। রান্নাবান্না করলাম, আর কি রান্না করলাম সেটা তো দেখলেই। তারপরে সায়নকে দিলাম ভাত, ওকে খাইয়ে দিয়ে এখন আমি খেলাম। এখন একটুখানি শুয়ে থাকবো, রেস্ট করব, তারপর আবার প্রচুর কাজ রয়েছে দোকান খোলার আগে। এই দেখো জামা কাপড় উঠান ভর্তি, প্রচুর জামা কাপড় কেচেছি। এই দেখো এদিকে এদিকে ওই পাশটাতে রয়েছে আরও, মানে আমার কাকা শ্বশুরের পাশে মেলেছি। এদিকে সারা বাড়ি জুড়ে যা জামা কাপড় দেখছো সব আমার। এই দেখো
ওইদিকে এদিকে এদিকে তো অনেক জামা কাপড় কেচেছি, সেই সব কিছু সব জামা কাপড় তুলবো, ভাঁজ করব, গোছাবো, তারপর আবার দরজাটা আটকে নিলাম, নয় তো না কুকুর ঢুকে ঘরের ভিতরে, না কুকুর চলে আসে জানো শুয়ে থাকলে। ফ্যানটা দিয়ে লাইটটা বন্ধ করে নিলাম, এখন শুয়ে পড়বো, উঠে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এখন একটু আমি শুয়ে নিই আগে। তো গাইজ কালকে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তখন তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম। তো ঘুম থেকে উঠেছি 4টের সময়, উঠে দেখি সায়ন দোকান খুলেছে, তো আমি দোকানে বসলাম আর সায়ন খেলতে চলে গেছিলো। তারপর দোকান থেকে আসার পর যে পেটে ব্যথা, এত পেটে ব্যথা হচ্ছিল, মানে সহ্য হচ্ছিল না, ভীষণ যন্ত্রণা হচ্ছিল পেটের ভিতরে, ব্যথা কি যন্ত্রণার মতো, মানে ভীষণ যন্ত্রণা। তো তারপর ওষুধ নিয়ে এসে একটা ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম, আর ক্যামেরা অন করা বা রাতে খাওয়া কিছুই হয়নি, ঘুমিয়েছি। ভাত ছিল, সায়নের বাবা খেয়ে নিয়েছিল, তার জন্য আর ক্যামেরা অন করে কথা বলা হয়নি। তো এখন বাজে সকাল 6টা 10, আমার স্নান পুরো কাজ, মানে বুঝতেই পারছো আমি কালকে যেখানে মানুষটা আমি 11টায় ঘুমাই, সেখানে আমি সন্ধ্যাবেলায় শুয়ে পড়েছিলাম, তার জন্য আর মানে অর্ধেক রাত্রেই ঘুম ভেঙে গেছে, ঘুম আসছিল না। তারপর সকালবেলা উঠে গেছি একদম অনেক ভোরে, এমনিতেই তো আমি 5টায় উঠি, তারও আগে উঠে নিয়ে ঘরদোর মোছামুছি সমস্ত কাজ শেষ, স্নান পুজো করেও চলে এসেছি। আর এদিকে দেখো সায়ন ঘুমাচ্ছে, এই যে এই দেখো, ওর এখনও মধ্যরাত চলছে, মানে ঘুমাবে তো সেই রাত্রে 12টা 1টায়, তার জন্য সকালবেলাটা একটু দেরি করেই উঠে। তো এখন আমি রান্নাবান্না করবো, মানে আজকের ব্লগটাও শুরু করব। আজকে একটু এক বাড়িতে যাওয়ারও আছে সেটা। তো চলো, এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, মানে ভীষণ ছোট হয়েছে, তাও কি করা যাবে, কালকে কন্টিনিউ করতে পারিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে, মানে আজকেই পরের ব্লগটার সাথে। সবাইকে ততক্ষণের জন্য বাই।